মধ্যশিক্ষা পর্ষদের নবম শ্রেণীর ইতিহাস বিষয়ের আলোচিত অধ্যায় বিপ্লবী আদর্শ, নেপোলিনীয় সাম্রাজ্য এবং জাতীয়তাবাদ। এই অধ্যায় থেকে আজকে আমি তোমাদের নেপোলিয়ন সম্পর্কিত দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা শুরু করব। যার প্রথম প্রশ্নটি হলো, ইউরোপে নেপোলিয়ন যে সাম্রাজ্য বিস্তার করেছিলেন তার সেই সাম্রাজ্য বিস্তারকে কতগুলি পর্বে ভাগ করা যায় এবং এই সাম্রাজ্য বিস্তারের বিরুদ্ধে যে প্রতিক্রিয়া দেখা দিয়েছিল সেই সম্পর্কে কি জানা যায়। বিখ্যাত ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্টের জন্ম হয়েছিল 1769 খ্রিস্টাব্দে ভূমধ্যসাগরের কর্সিকা দ্বীপে। নেপোলিয়ন একজন সাধারণ সৈনিক হিসেবে তার কর্মের জীবন শুরু করলেও তিনি অসামান্য যোগ্যতা বলে একের পর এক পদের উন্নতি হাসিল করেছিলেন এবং 1799 খ্রিস্টাব্দে ডাইরেক্টরি শাসনের অবসান ঘটিয়ে কনসালের শাসন শুরু করেছিলেন। 1804 খ্রিস্টাব্দে কনসালের শাসনের সমাপ্তি ঘটিয়ে নেপোলিয়ন রাজতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন এবং নিজেকে সম্রাট বলে ঘোষণা করেছিলেন। নেপোলিয়ন তার শাসনকালে সমগ্র ইউরোপ জুড়ে বিশাল সাম্রাজ্য বিস্তার করেছিলেন। নেপোলিয়নের এই সাম্রাজ্য বিস্তারকে দুটি পর্বে ভাগ করা যায়, যার মধ্যে প্রথম পর্ব 1799 থেকে 1804 খ্রিস্টাব্দ। এই সময়কালে নেপোলিয়নের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য যে কৃতিত্ব তা ছিল ফ্রান্স বিরোধী ইউরোপীয় শক্তি সমবায়ের বিনাশ ঘটানো। আর তিনি ইউরোপের দ্বিতীয় যে শক্তি সমবায় তাকে পরাজিত এবং দখল করে ফরাসি সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেছিলেন। আর যে সমস্ত রাষ্ট্রগুলো ফ্রান্সের অন্তর্ভুক্ত হয়েছিল সেগুলি হলো ইটালি, জার্মানি, হল্যান্ড, পর্তুগাল এবং স্পেন। এবং এগুলো ছাড়াও তিনি রাশিয়া এবং অস্ট্রিয়ার সঙ্গে মিত্র চুক্তি স্বাক্ষর করেছিলেন। নেপোলিয়ন 1802 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের সঙ্গে অ্যামিয়েন্সের চুক্তি স্বাক্ষর করেছিলেন। তবে এই সময় তিনি দ্বিতীয় শক্তি সমবায়কে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে ফরাসিদের কাছে দেবতার আসনে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। নেপোলিয়নের সাম্রাজ্য বিস্তারের দ্বিতীয় পর্ব 1804 থেকে 1815 খ্রিস্টাব্দ। এই সময় নেপোলিয়ন সম্রাট হিসেবে প্রায় 10টি বছর রাজত্ব করেছিলেন। রাজত্বের প্রথম দিনগুলোতে তিনি অস্ট্রিয়া, প্রাশিয়া এবং রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করেছিলেন